শীতকালে যতই চেষ্টা করি না কেন সকাল সকাল ঘুম থেকে উঠবো, আসলে সকাল সকাল আর ঘুম থেকে ওঠা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কয়েকদিন যাবত ঠান্ডা লাগছে। শীতকাল আসার পর থেকে ঘন ঘন এই ঠান্ডা লাগে, কিন্তু ঠান্ডাটা নাক দিয়ে পড়ে না। আর কান এমন তবদা লেগে আছে, মানে কানে কিছুই শুনতেছি না ক্লিয়ার ভাবে। আর হচ্ছে অনেক কাশি হয়েছে, তো কালকে কাশির সিরাপ কিনে নিয়ে আসছি, তো খাইতেছি। কাশিটা হালকা একটু কমছে, কিন্তু আমার এই কানের যে তবদা লাগাটা এটা ঠিক হইতেছে না। মাথাটা নিচে করে রাখলে দেখা যায় কানটা একটু ক্লিয়ার হয়, শুনতে পারি ভালো মতো। আবার সোজা হয়ে বসলে বা দাঁড়াইলে তাহলে আর কানে ঠিক মতো শুনতে পারি না। তো কি আর করা যাব। তো সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি, তো অনেক খিদা লাগছিল, অল্প কয়টা ভাত রান্না করছি, যেহেতু ইয়াসিনও বাসা নেই আর আপনাদের ভাইয়াও বাসা নেই, দোকানে চলে গেছে। আর আপনাদের ভাইয়ার আছে অনেক জ্বর আসছে রাত্রে থেকে। তো আমি করলাম, ঘুম থেকে ওইটা অল্প কয়টা ভাত রান্না করলাম আর একটা ডিম ভাইজা আমি খাইলাম। খাওয়ার পরে এখন আবার দুপুরের জন্য রান্না করতেছি। দুপুরে রাতের জন্য একবারে রান্না করতেছি, কারণ যতটুকু পরিমাণ তরকারি রান্না করব ওইটুকু আমি খাওয়ার পরও রাত্রে সবাই আবার খাইতে পারবো। কারণ আমরা তো আর বেশি মানুষ না, 3 জন মানুষই। হুমায়রা তো আর কিছুই খায় না। তো কথা বলতে বলতে আমি রান্নাটা শুরু করে দিলাম। তার আগে কিছুটা জিরা ভেজে নিচ্ছি, কারণ ভাজা জিরার গুঁড়া আমার শেষ হয়ে গেছিল। আর মুরগির মাংস রান্না করতেছি যেহেতু, তো ভাজা জিরাটা না দিলে তো হবেই না। তাই আগে জিরাটা ভাইজা আলাদা একটা বাটিতে ঢাইলা নিছি, যাতে একটু ঠান্ডা হয়। হালকা একটু ঠান্ডা হইলে দেখা যাইতেছে জিরাটা মচমচা হইব। আর ব্লেন্ড করতে গ্রাইন্ডারে তো গুঁড়া করব, আমি পাটায় করব না, যার কারণে একটু ঠান্ডা হইতে দিছি। তো ঠান্ডা হইতে হইতে আমি যে মাংসটা কষাই নিতেছি, মাংসটা কষায় ঝোল দিয়ে তারপরে আমি যাব হচ্ছে জিরাটা গুঁড়া করতে। আর তার আগে যদি যাইতাম রুমের ভিতরে, দেখা যেত হয়তো বা মুরগির মাংসটা নিচে দিয়ে পোড়া লেগে যাইতে পারতো। আর এই যে রান্না করতে করতে কে কে আমার মতো চুলা এরকম বারবার মুছেন? আসলে কি করবো, বারবার না মুছলে আমার ভালোই লাগে না। এই যখন রান্না করি সেটা আসে চুলার চারপাশে, একদম মশলা দিয়ে ভরে যায়। আর একটু পর পর মুছে নিলে পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, আমার কাজ করতেও ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় শেষ, অনেকটা হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে রেখে তারপর যাব হচ্ছে ঘরটা পরিষ্কার করতে। আর ঘরের ভিতরে যায় দেখি হুমায়রা কি অবস্থা করছে। আমি ওদিকে রান্না করতেছিলাম আর ও এদিকে আইসা যে কাগজ টাগজ ছিঁড়া একদম ঘরটর ভরাই ফেলছে। ও প্রতিদিন এগুলো করে, আর প্রতিদিন আমি অনেকগুলো করে কাগজ উঠায় উঠায় নিয়ে বাইরে ফেলি। আর এই যে বিছানাটা গুছাই দিলাম, তারপর আমি বিছানা গুছানোর পরে রুমের মানে রুম 2টা মুছে নেবো। কালকে মানে গতকালকে আমি ঘর মুছি নাই, যার কারণে এত ধুলা, একদম ফার্নিচার গুলো সাদা হয়ে গেছে। আর আমার ফার্নিচারের কালার গুলো দেখছেন, আর ফার্নিচার গুলো অনেক পুরাতন হয়ে গেছে, যার কারণে একটু ধুলাবালি মানে পড়লেই সাদা হয়ে যায়। আর আমার বাসাটা একদম রাস্তার সাথে, তো ধুলাবালি একটু বেশি হয়। আর শীতকালে এমনিতেও ধুলাবালি বেশি হয়। তো আমি এগুলা এখন একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতেছি, তারপরে মুছবো, কারণ গতকালকে মুছি নাই। আর 1 দিন 2 দিন না মুছলে পরে দেখা যায় ঘর অবস্থা ভালো থাকে না। প্রতিদিনই মুছতে হয়, মাঝে মাঝে তারপরে মুছি না, ভালো যখন না লাগে। তো এই যে আম্মাজান খাটের উপরে বসে আছে, আর আমি এখন শুরু করলাম সবকিছু। আগে ফার্নিচার গুলো মুছে নিব, তারপর ঘরটা মুছবো, কারণ ফার্নিচার গুলো ধুলা দিয়ে একদম সাদা হয়ে গেছে। আর পরিষ্কার না করলে পরে দেখা যাচ্ছে ঘর মুছলেও আর কোনো মানে ভালো লাগবে না। এই জন্য আগে ফার্নিচার গুলো মুছে নিতেছি, যাতে ঘরটা মোছার পরেও সবকিছুই ভালো লাগে, সুন্দর লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে তো আসলে মেয়ে মানুষ সবাই অবশ্য না, কিছু কিছু মেয়েরা নোংরা থাকতে পছন্দ করে, কিছু মেয়েরা আবার পরিপাটি থাকতে পছন্দ করে। তা আমার ঘর বাড়ি মুছা পরিষ্কার করে রাখলে ভালো লাগে। আর বাচ্চা কাচ্চা যেহেতু আছে, সবসময় পরিষ্কার থাকে না। যে এখন পরিষ্কার করলাম, দেখা যাবে কিছুক্ষণ পরই আর থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।